আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমানে গুগল ইন্ডেক্সিংয়ে অনেক ধরনের সমস্যা হচ্ছে। বিশেষ করে ব্লগার ওয়েবসাইটগুলো অনেক বেশি সমস্যা ফেস করতেছে এই ইন্ডেক্সিং নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইন্ডেক্সিংয়ের সমস্যা সমাধানের একটা উপায় শেয়ার করব। যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটের ইন্ডেক্সিং সমস্যাটা সমাধান হবে এবং প্রতিটা পোস্ট খুব সুন্দরভাবে ইন্ডেক্স করে নিতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ইন্ডেক্সিংয়ের জন্য আপনাকে যদি আপনার ওয়েবসাইটে ইন্ডেক্সিং না হয়, বারবার চেষ্টা করার পরে হচ্ছে না, তাহলে আপনাকে প্রথমে ব্লগারের সেটিংটা চেক করতে হবে যে আপনার সেটিং ঠিক আছে কিনা। তো আপনি blogger.com আসবেন, এরপর সেটিংয়ে আসবেন। তো ব্লগার সেটিংয়ে আসার পরে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখবেন এই যে এখানে দেখুন ইনেবল কাস্টম robot.txt, এইটা আপনাকে ইনেবল করে দিতে হবে যদি ইনেবল না থাকে। এরপর এটা আমি একটু পরে দেখাচ্ছি। ইনেবল কাস্টম রোবটস হেডার ট্যাগস, এটা ইনেবল করে দেবেন। এরপর হোম পেজ ট্যাগসে ক্লিক করে এখান থেকে অলে ইনেবল করবেন এবং নো ডিপি এইটা ইনেবল করবেন, নট পি যেটা আছে ইনেবল করে সেভ করবেন। এরপর এখানে আর একটা অপশন আছে, দেখেন এখানে আর্কাইভ অ্যান্ড সার্চ পেজ, এটা নো ইন্ডেক্স ইনেবল করবেন আর এখান থেকে নো ডিপি এইটা ইনেবল করবেন করে সেভ করবেন। এরপর আছে পোস্ট অ্যান্ড পেজ, এইটা আপনার ওয়াল সিলেক্ট করবেন আর নো ডিপি এইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেভ করবেন। এরপর এখানে আপনার এই তিনটে অপশনের কাজ শেষ। এখানে আর একটা গুরুত্বপূর্ণ অপশন আছে, সেটা robot.txt। এইটা যদি আপনি ভুল করেন বা এখানে যদি উল্টাপাল্টা কিছু লেখেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট ইন্ডেক্সিং হতে অনেক সমস্যা হবে, অনেক সময় ফুল ওয়েবসাইট ইন্ডেক্সই হবে না। এরপর আপনি এইটা করার জন্য এইটা সেট আপ করার জন্য আমি ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দেবো, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ব্লগার সাইট ম্যাপ জেনারেটর। ব্লগার সাইট ম্যাপ জেনারেটর লিখে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইট আসবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিবেন। আমি আমার ওয়েবসাইটের ইউআরএল দিচ্ছি। দেখেন আমি এখানে যদি আমার ওয়েবসাইটের ইউআরএলটা দেই, একটু অপেক্ষা করেন। এখানে দিয়ে আপনি এটা জেনারেট সাইট ম্যাপ, এটাতে ক্লিক করবেন, এইটা পাবেন। এখান থেকে আপনি ইউজার আর্জেন্ট এইখান থেকে কপি করে সরাসরি একবারে শেষ পর্যন্ত এটা কপি করবেন। কপি করে এখানে আপনি এখানে কাস্টম robot.txt-তে এসে ফুলটা সিলেক্ট করে এটা আপনি প্রেস করে দিয়ে সেভ করে দেবেন। এখানে আপনি সাইট ম্যাপটা এইভাবে দিতে পারেন, অথবা স্ল্যাশ সাইট ম্যাপ এখানে যেভাবে দেওয়া আছে, এখানে আগে যেভাবে দেওয়া ছিল এখানে /sitemap.xml এইভাবে দিতে পারেন। তবে এইভাবে দেওয়াটাই ভালো হবে। আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা আপনি এখানে এই যে www.এর পরে আপনার যে ডোমেইন নেম আছে এখানে আপনি এটা বসিয়ে তারপর সেভ করে দেবেন। এটা গেল, এটা সেভ করে দেবেন। এরপর সার্চ কনসোলে একটু কাজ আছে। সার্চ কনসোলে কীভাবে অ্যাড করবেন এটা হয়তো আপনারা সকলে জানেন, এটা আমি দেখাচ্ছি না। তো সার্চ কনসোলে আসার পর আপনি এখান থেকে সেটিংয়ে ক্লিক করবেন, এখান থেকে সাইট ম্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ওয়েবসাইটের সাইট ম্যাপটা বসাবেন। আমি যে সাইট ম্যাপটা দিব এটা এখান থেকে বসাবেন। এই শেষে যে সাইট ম্যাপ আসছে এখানে আপনার ওয়েবসাইটের ইউআরএল থাকবে, এটা বসিয়ে এখান থেকে সাইট ম্যাপে বসিয়ে এটা এখান থেকে সাবমিট করবেন। এরপর আপনারা চাইলে আর একটা সাইট ম্যাপ বসাতে পারেন, সেটা এই ওয়েবসাইটে জেনারেট করার পর যে সাইট ম্যাপটা আপনার জেনারেট হবে এখান থেকে। এই ওয়েবসাইটে এসে যখন আপনি আপনার ওয়েবসাইট ইউআরএলটা দিবেন তখন একটা সাইট ম্যাপ জেনারেট হবে, এইটা এখানে বসাতে পারেন, অথবা না বসালেও কোনো সমস্যা নেই। শুধুমাত্র একটা সাইট ম্যাপ দিয়েও চাইলে কাজ চালানো যাবে। এখানে সাইট ম্যাপটা এখানে এসে সাইট ম্যাপ দিয়ে সাবমিট করে দেবেন। একটু অপেক্ষা করলে এটা সাবমিট হয়ে যাবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা ভালো, আমার এখানে সাবমিট করার সাথে সাথে সাকসেস আসছে, কিন্তু আপনার এখানে সাবমিট করার সাথে সাথে সাকসেস নাও আসতে পারে। এখানে কুড নট ফেস বা বিভিন্ন এরর আসতে পারে। তো এর জন্য যদি আপনার ওয়েবসাইটে একটা পোস্টও না থাকে তাহলে 4-5টা পোস্ট করার পর আবার সাবমিট করবেন। পোস্ট থাকার পরও যদি এখানে এরর আসে তাহলে এখান থেকে ডিলিট করে দিয়ে এখান থেকে ডিলিট না করে দিলেও হবে। যদি পোস্ট থাকার পরে এরর আসে তাহলে এখান থেকে সাইট ম্যাপটা কপি করে নেবেন। কপি করে নিয়ে আপনি আবার বক্সে এসে আবার সাবমিট করবেন। এভাবে 2-1বার সাবমিট করলে এটা সাকসেস হয়ে যাবে। যদি তাও সাকসেস না হয় তাহলে একটু অপেক্ষা করবেন, ঘন্টাখানেক অপেক্ষা করার পর এসে আবার সাবমিট করবেন, অবশ্যই এটা সাকসেস দেখাবে। তো সাইট ম্যাপের কাজ শেষ। এখন আমরা মূল বিষয়ে আসি। যদি আপনার এগুলো সব ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে এখন পোস্টে আসার পর যে পোস্টটা আপনার ইন্ডেক্স হয় নাই সেটা চেক করবেন। ইন্ডেক্স হয়েছে কিনা এটা চেক করার জন্য আপনি বেশ কিছু উপায় অবলম্বন করতে পারেন। এর মধ্যে আপনার প্রথমে যে পোস্টটা ইন্ডেক্স হয় নাই এটার লিঙ্কটা কপি করবেন, বা যেটা আপনি চেক করতে চাচ্ছেন যে ইন্ডেক্স হয়েছে কিনা, কপি করে এখানে এসে আপনি ইন্টার প্রেস করবেন।
এখানে একটু অপেক্ষা করবেন, তাহলে দেখতে এখানে এইরকম দেখাবে যদি ইন্ডেক্স না হয়, এরকম ইউআরএল ইজ নট অন গুগল এরকম দেখাবে। যদি ইন্ডেক্স হয় তাহলে কীরকম দেখাবে আমি দেখাচ্ছি। এটা মনে হয় আমার ইন্ডেক্স আছে। যদি ইন্ডেক্স হয় তাহলে এখানে এরকম দেখাবে ইউআরএল ইজ অন গুগল, এটা দেখাবে কিন্তু যদি ইন্ডেক্স হয়। তো যেহেতু আমার এটা ইন্ডেক্স হয়নি, এখন আমাদেরকে ইন্ডেক্স করাতে হবে। তো প্রথমে আপনি আপনার ওয়েবসাইটের মেইন পোস্টের যে মেইন ইউআরএল এটা দিয়ে প্রেস করবেন। প্রেস করে এখান থেকে হচ্ছে আপনি রিকোয়েস্ট ইন্ডেক্সিং এটাতে ক্লিক করবেন। এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এটাতে ক্লিক করবেন। এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করার পর একটু অপেক্ষা করলে এরকম আসবে ইন্ডেক্সিং রিকোয়েস্টেড। তো এটা হচ্ছে রিকোয়েস্টেড হয়ে যাবে। তো এখন কি করবেন, এখন হচ্ছে আপনি এখানে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আবার এখানে এসে আপনি হচ্ছে পোস্টার ইউআরএলটা এখানে দিয়ে আবার সাবমিট করবেন। একটু অপেক্ষা করবেন। সাবমিট করার পর এখানে এখন আপনাকে এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করতে হবে। সেটা হচ্ছে আমি এটা যদি আপনাকে দেখাই, এখানে হচ্ছে আপনি এই যে নিচে এইটা লক্ষ্য করবেন যে এখানে কী লেখা আসছে। যদি এখানে দেখায় যে হচ্ছে ইন্ডেক্সিং ইউআরএল ইজ অন গুগল তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি ইউআরএল ইজ নট অন গুগল দেখায় তাহলে নিচের দিকে লক্ষ্য করবেন যেখানে কি দেখাচ্ছে। যদি এখানে দেখায় হচ্ছে কোরল্ড নট ইন্ডেক্স বা অন্য কিছু দেখায়, যদি আপনার এরকম না দেখায় আর কি, যদি কোরল্ড দেখায় তাহলে বুঝবেন যে এটা ইন্ডেক্স হবে, কিন্তু সময় লাগবে। 2-1 বার রিকোয়েস্ট ইন্ডেক্সিং করবেন তাহলে এটা হয়ে যাবে। কিন্তু যদি আপনার দেখায় এখানে রিডিরেক্ট ইরর, তাহলে আপনি এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন আপনি এখান থেকে যদি আপনার এরকম রিডিরেক্ট ইরর আসে তাহলে এখান থেকে আপনি আবার এখানে ক্লিক করে আপনার প্রথমে পোস্টের ইউআরএলটা দিবেন। এখানে ভালো মতো মনোযোগ দিয়ে শুনবেন। এরপর হচ্ছে একটা আপনি হট চিহ্ন দিবেন, দেওয়ার পর এম লিখবেন, ছোট হাতের এম। এরপর হচ্ছে ইকুয়াল চিহ্ন দিবেন অ্যান্ড 1 লিখবেন। এটা লিখে আপনি আবার সাবমিট করবেন। সাবমিট করে একটু অপেক্ষা করবেন। এটা সাবমিট করলে এরকম আসবে পেজ ইজ নট ইন্ডেক্স, ইউআরএল ইজ আননোন টু গুগল। যদি এরকম আসে তাহলে আপনি সরাসরি রিকোয়েস্ট ইন্ডেক্সিংয়ে ক্লিক করবেন। ক্লিক করে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে ইন্ডেক্সিং রিকোয়েস্টেড দেখাবে। এরপর এখান থেকে ডিসমিস করে দিবেন। এখন আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে আবার এখান থেকে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করবেন। 5 থেকে 10 মিনিট অপেক্ষা করার পর আপনি হচ্ছে আবার এখানে এসে যে m=1 ইউআরএলটা দিয়েছিলেন এইটা হচ্ছে আপনি আবার এখানে ইনস্পেক্ট করবেন। আমি একটু অপেক্ষা করি। দেখেন ইনস্পেক্ট করার পরে আপনি এখানে দেখবেন এখানে অবশ্যই এটা লেখা শো করবে যে পেজ ইজ নট ইন্ডেক্স বাট ক্রোলড কারেন্টলি নট ইন্ডেক্স, এটা দেখাবে। যদি এটা দেখায় তাহলে বুঝবেন যে আপনার কিছুক্ষণের মধ্যে আপনার হচ্ছে এই ইউআরএলটা গুগলের মধ্যে ইন্ডেক্স হয়ে যাবে। তো এখন যে কাজটা সেটা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ইন্ডেক্স হয়ে যাবে। এখন আপনি হচ্ছে এখানে আর কিছু করতে হবে না, আপনি কিছুক্ষণ পর এসে চেক করবেন যে ইন্ডেক্স হয়েছে কিনা। অবশ্যই এখান থেকে 10 থেকে 15 মিনিট বা 1 ঘন্টা বা 2 ঘন্টা পর এটা ইন্ডেক্স হয়ে যাবে। যদি তাও ইন্ডেক্স না হয় তাহলে আপনি হচ্ছে কিছুক্ষণ পর আবার এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিবেন। এই ইন্ডেক্সিং দিলে আপনার হচ্ছে এটা ইন্ডেক্স হয়ে যাবে। আমি আবার ভালো করে বলি, যখন আপনি পোস্টের মেইন ইউআরএলটা এখানে দিবেন, মেইন ইউআরএলটা যদি আপনার রিডিরেক্ট ইরর আসে, তাহলেই আপনি হচ্ছে m=1 এই ইউআরএলটা দিয়ে চেষ্টা করবেন ইন্ডেক্স করার জন্য। আচ্ছা দেখেন এখানে আপনাদের সাথেই আমি লাইভে ভিডিও করার সময় এটা ইন্ডেক্স হয়ে গেছে। এটা কিন্তু আগে ইন্ডেক্স ছিল না, কিছুক্ষণ আগে আমি এটা ইন্ডেক্স রিকোয়েস্ট করছি। তো m=1 দিলে অবশ্যই আপনার পোস্ট ইন্ডেক্স হবে। তবে যদি আপনার নতুন ওয়েবসাইট হয় তাহলে 2 থেকে 3 দিন সময় লাগতে পারে, তবে অবশ্যই ইন্ডেক্স হবে। তো এখানে ইন্ডেক্স হওয়ার পর 2 থেকে 3 দিন পর আপনি হচ্ছে এই ইউআরএলটা কপি করে ওয়েবসাইটে গুগলে গিয়ে সার্চ দিবেন, সাইট লিখে এখানে দিয়ে এটা সার্চ করবেন। দেখবেন এখানে হচ্ছে 2 থেকে 3 দিন পর অবশ্যই এখানে আপনার পোস্টের ইউআরএলটা শো করতেছে। তো আমি যদি অন্য একটা দেখাই, অলরেডি যেটা আমার ইন্ডেক্স আছে, এইটা আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে ইন্ডেক্স আছে, এইটা যদি আপনাকে গুগলে সার্চ করে দেখাই যে শো করে কিনা, দেখেন এখানে যদি আমি সাইট ইউআরএলটা দিয়ে যদি আমি এখানে সার্চ করলে তাহলে দেখেন এটা পোস্টটা শো করতেছে। এভাবে আপনাদের যখন পোস্টটা শো করবে তখন বুঝবেন যে সম্পূর্ণভাবে গুগলে ইন্ডেক্স হয়েছে এবং গুগলে পোস্টটা শো করে। এইভাবে পোস্ট ভিডিওতে দেখানো প্রতিটা ধাপ যদি আপনারা অবলম্বন করেন এবং পুরো ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই আপনার ব্লগার যে কোনো পোস্ট ইন্ডেক্স করাতে পারবেন। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তো এখন আমি ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে সব কিছু করার পরে যদি ইন্ডেক্স না হয় বা ব্লগারের অন্য কোনো সমস্যা থাকে আপনার ব্লগার ওয়েবসাইটে, তাহলে আমি একটা ডিসক্রিপশন বক্সে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ফেসবুক গ্রুপ। এইটাতে হচ্ছে আপনারা জয়েন করে রাখবেন। কোনো পোস্ট বা কোনো ধরনের সমস্যা হলে এই গ্রুপে পোস্ট করবেন, অবশ্যই খুব দ্রুত আমরা এখান থেকে সমাধান দিয়ে দেবো আপনার
অথবা যদি ব্লগিং বিষয়ে যে কোনো বিষয়ে কোনো জানার থাকে তাহলেও এই গ্রুপে পোস্ট করতে পারেন। আমরা এই গ্রুপে অলওয়েজ অ্যাক্টিভ থাকি আপনাদেরকে সাহায্য করার জন্য। আশা করি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।